সিরাজগঞ্জের মোতালেবের পেট থেকে এবার বের করা হলো সূচ, কঞ্চি ও কলম। 2 দফায় সার্জারির মাধ্যমে তার পেট থেকে এসব জিনিস বের করেন চিকিৎসকরা। পিকা সিন্ড্রোম নামে বিরল মানসিক রোগে আক্রান্ত মোতালেবের পেট থেকে এর আগে বের করা হয় 23টি কলম। বর্তমানে তিনি সুস্থ আছেন। গত বছরের 25 মে অ্যান্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেট থেকে 23টি কলম বের করা হয়। তখন চিকিৎসকদের কাছে তিনি ওয়াদা করেছিলেন আর কখনো এসব জিনিস খাবেন না। কিন্তু 1 বছর পরে 3টি লোহার মোটা সূচ, কঞ্চি, একটি প্লাস্টিকের বেল্ট ও একটি কলম খেয়েছেন মোতালেব। তীব্র পেটে ব্যথা হওয়ায় 13 মে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মোতালেবকে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার পেটে জিনিসগুলো দেখা যায়। 3 ও 4 জুন অ্যান্ডোস্কোপি সার্জারির মাধ্যমে মোতালেবের পেট থেকে সেগুলো বের করেন চিকিৎসকরা। 3রা জুন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেট থেকে 4টি ফরেন বডি বের করি। তার মধ্যে একটা কলম ছিল, একটা বাঁশের কঞ্চি ছিল এবং 2টা ধারালো শিক জাতীয়, লোহার শিক জাতীয় ধারালো সূচ এটা ছিল। পেশেন্ট সেটেল আছে, হিমোডাইনামিক্যালি হি ইজ স্টেবল। আজকে সকালে সে খাওয়া দাওয়া করেছে। ভুল বুঝতে পারলেও নিজেকে এমন কাজ থেকে বিরত রাখতে পারছেন না মোতালেব। ভালো, কিন্তু একটু অস্থির আছি, মানে চিকিৎসা নতুন করা হয়েছে, এই জন্য একটু অস্থির। বারবার সেই তো একবার আর একটা কলম নিয়েছিলাম এই বছরে। না তো বললাম, আমি সবাইকে বলে দিছি, না করার কথাই বলছি। গত বছর আসছিলাম হসপিটালে, এরকম কলম বের করছে। বের করার পরে আর একটা এই সাইডে গেলে একটা নারী ভিতরে কলম আছে, স্যার বলছে যে এটা পরে বের করে দেবে। এখন পেটের ব্যথা শুরু হয়েছে, আবার নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন পরীক্ষা টরীক্ষা করার পরে পেটের মধ্যে আরো 2-4টা কলম আছে। পিকা সিন্ড্রোম এক ধরনের মানসিক রোগ। মোতালেব যখন ভালো থাকেন তখন কিছু করেন না, কিন্তু যখন রোগটা একটু বেড়ে যায় তখন অখাদ্য নানা জিনিসপত্র খেয়ে ফেলেন তিনি। মোতালেবের মানসিক চিকিৎসা করা হচ্ছে বলেও জানান চিকিৎসকরা। দীপ্ত, বার্তা কক্ষ।